অনেকে জানতে চান প্রতি মাসে হাতে কত বেতন পাওয়া যায়। আজকে নির্মাণ সহায়ক পোস্টের বেতন সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা নির্মাণ সহায়কের কাজের ধরন সম্বন্ধে আলোচনা করেছিলাম। বেতন সময় ও পে স্কেল অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তবে বর্তমান কাঠামো অনুযায়ী মূল বেতনের সঙ্গে ডিএ, এইচআরএ এবং অন্যান্য ভাতা যোগ হয়। নির্মাণ সহায়ক একটি গ্রুপ এ পোস্ট। বর্তমান রোপা 2019 অনুসারে লেভেল 12 এর বেসিক পে 35,800। বেসিক পের সঙ্গে বর্তমান অনুসারে 18% ডিএ যোগ করলে সেটি দাঁড়ায় 6,444 টাকা। বর্তমানে এইচআরএ 12% হারে বেসিক পের সঙ্গে এইচআরএ পাওয়া যায় 4,296 টাকা। মেডিকেল অ্যালায়েন্সের কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ হয় না। লামসাম একটি টাকা মেডিকেল অ্যালায়েন্স হিসেবে পাওয়া যায়, যেটি হলো 500 টাকা। তবে বর্তমানে পঞ্চায়েত এমপ্লয়িদের জন্য হেলথ স্কিম চালু হয়। এই 500 টাকাটি আপনি না চেয়ে হেলথ স্কিমের জন্য কাটাতে পারেন। গ্রস দাঁড়ায় 47,040 টাকা। মেডিকেলে স্কিমে আপনি অন্তর্ভুক্ত হলে এই 500 টাকাটা মাইনাস হবে, অর্থাৎ বেতন দাঁড়ালো প্রায় 50,000 টাকা। এরপরে আমরা ইনক্রিমেন্ট সম্বন্ধে দেখব। 2 বছর পর, অর্থাৎ দ্বিতীয় বছরে 1 বছর চাকরি হওয়ার পর ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয় জুলাই মাসে। তারপর দ্বিতীয় বছর স্যালারি বাড়ে, আবার তৃতীয় বছরে জুলাই মাসে ইনক্রিমেন্ট হলে আবার স্যালারি বাড়বে। নির্মাণ সহায়ক পোস্টের আপনি যদি জয়েন করেন 2 জানুয়ারির আগে, তাহলে আপনি ইনক্রিমেন্টটি জুলাই মাসে পাবেন। বেসিক ডিএ, এইচআরএ, এমএ সব মিলিয়ে বেতন দাঁড়ালো 47,040 টাকা। আপনি যদি 2 জানুয়ারির পর জয়েন করেন, তাহলে পরের বছরে ইনক্রিমেন্টটি আর পাবেন না। অর্থাৎ আপনাকে 2 জানুয়ারির মধ্যেই জয়েন করতে হবে। একজন নির্মাণ সহায়ক সাধারণত সম্মানজনক পরিমাণ বেতন পান। ভবিষ্যতে ডিএ বৃদ্ধি এবং অন্যান্য সরকারি সুবিধার কারণে বেতন আরও বাড়বে। তবে বর্তমান কাঠামো অনুযায়ী মূল বেতনের সঙ্গে ডিএ, এইচআরএ এবং অন্যান্য ভাতা যোগ করে এই বেতন দাঁড়ায়। যদি 2 জানুয়ারির পরে কেউ জয়েন করেন, তাহলে ওই বছরের জুলাইয়ের ইনক্রিমেন্টটি আর পাবেন না। পরের বছর জুলাইয়ে তিনি ইনক্রিমেন্ট পাবেন 3%। আমি এই ভিডিওতে নির্মাণ সহায়ক পোস্টের স্যালারি, তার বেসিক পে, ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। আপনারা নির্মাণ সহায়ক সম্বন্ধে আর কি ভিডিও পেতে চান, এই নিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রায় 8.5 বছর নির্মাণ সহায়কে কাজ করেছি। নির্মাণ সহায়ক নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। তবে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নির্মাণ সহায়কের পুঙ্খানুপুঙ্খ ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নির্মাণ সহায়কের বিভিন্ন কাজ, দায়িত্ব এবং
অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আরও ভিডিও আনব।